আমি রুমে এসে ঘুমিয়ে পড়ি। ঘুমালে আমার কিছু মনে থাকে না। কানের কাছে আওয়াজ আসে, ফকিন্নির বেটি নবাবজাদি হইছস। বেলা দুপুর গড়িয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠার নাম নাই। আমি ঘুমন্ত অবস্থায় কানে বালিশ চেপে ধরে রাখি। হঠাৎ লক্ষ্য করি আমার বালিশটা কেউ টেনে নিচ্ছে। আমি চোখ মেলে দেখার আগেই কলকল করে এক বালতি পানি কেউ আমার মুখের উপরে ঢেলে দেয়। আমি এক লাফে উঠে বসি। ঘড়িতে চেয়ে দেখি ৯টা ৩০ বাজে। কখন সকাল হয়েছে বুঝতে পারিনি। উনি হয়তো এতক্ষণে অফিসে বেরিয়ে গেছে। শাশুড়ি আম্মা আমার এক মুষ্টি চুলে ধরে টেনে আমাকে ফ্লোরে ফেলে দেয়। নিশি এসে গাদি গাদি কাপড় আমার মুখের উপরে ফেলে। নাও ভাবি, সব কাপড়চোপড় কেচে ধুয়ে ছাদে গিয়ে নেড়ে দিয়ে এসো। শাশুড়ি আম্মা বলে, এটা হয়ে গেলে কিচেনে গিয়ে রান্না করিস। আমি হতবাক। বাড়ির বউদের উপর শাশুড়িদের অত্যাচার হয় সেটা আগে শুনেছি, কিন্তু সেটা যে এমন হয় তা আজ প্রথম দেখছি। কি হলো, কথা কানে যায়নি, এখনো বসে আছিস? কথাটা বলে শাশুড়ি আম্মা আমাকে একটা চড় দিতে যায়, পাশ থেকে কেউ এসে মা বলে চিৎকার দিয়ে ওঠে। আমি তাকিয়ে দেখি উনি দাঁড়ানো। উনাকে দেখে শাশুড়ি আম্মার চোখ দুটো একেবারে আবেগী হয়ে গেল। আমাকে ধরে টেনে উঠাচ্ছে। ওঠো বৌমা ওঠো, এভাবে কেউ কাজ করে? বললাম, নতুন বউ কোনো কাজ করার দরকার নেই। দেখ না দেখ উদয়, তোর বউ এখানে বসে কাপড় চোপড় কাচ্ছে। উনি এগিয়ে এসে আমাকে ঠেলে নিজের পিছনে রেখে শাশুড়ি আম্মার মুখোমুখি দাঁড়ালো। আমি সব দেখেছি মা, এমনটা কেন করছো ওর সাথে? উনার এমন প্রশ্নে শাশুড়ি আম্মার চোখ দুটো নিচে নেমে যায়। তারপর আমি বলি, কাল আপনাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনি কিছুই বুঝতে চাইলেন না। কালকের সব ঘটনা খুলে বলার পর উনি শাশুড়ি আম্মার কাছে জানতে চায়, এমনটা কেন করলে মা? ছি মা, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। শুধু শুধু আমি ঈশানীকে ভুল বুঝেছি। বাহহ উদয়, এখন মায়ের চেয়ে বউ বড় হয়ে গেল। কি বলছো মা? তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। রাখো তোর ভালোবাসা, এমন দয়ার ভালোবাসা আমার চাই না। এটাকে তোমার দয়ার ভালোবাসা মনে হয়? হ্যাঁ মনে হয়, কারণ তোর বাবা তার সব সম্পত্তি শুধু তোর নামে লিখে রেখে গেছে, আমার সন্তানদের নামে নয়। মা, এটা তুমি কি বলছো? তাহলে কি শুধু সম্পত্তির জন্য তুমি আমাকে ছেলে ভেবেছো এতদিন? হ্যাঁ তাই। তুই আমার সতীনের ছেলে, আর সতীনের ছেলে কখনো আপন হয় না। তাছাড়াও তুই নিজেই আমাকে কখনো আপন ভাবিসনি। সব তোর অভিনয়। এটা তুমি বলতে পারলে মা? হ্যাঁ পারলাম। তুই যদি সত্যি আমাকে তোর মা মেনে থাকিস তাহলে প্রমাণ কর তুই আমার ছেলে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। তোর সব সম্পত্তি আমার নিশি আর তপুর নামে লিখে দিতে হবে, তাহলে মানব তুই আমার ছেলে। আর আমাকে কতটা সম্মান করিস। শাশুড়ি আম্মা রুম থেকে বেরিয়ে গিয়ে একটা দলিল নিয়ে আসে। তারপর সেটা উনার সামনে রেখে বলে, সই করতে। এটাতে সই করে দে। তাকিয়ে দেখি উনার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ছে। আবেগের বশে উনি সই করে দেয়। তারপর শাশুড়ি আম্মা রুম থেকে বেরিয়ে যায়। বিছানার পাশে ঝাপসা চোখে বসে আছে উনি। কি করলেন এটা আপনি? আপনি জানেন এখন উনি কি করবে? যদি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেয়? দিলে দিবে, তবে আমার মনে হয় না এমনটা করবে। মানে? এতগুলা দিন ধরেও কি মায়ের মনে একটু জায়গা করতে পারিনি আমি? নিজের সব কিছু মায়ের কথায় আমি নিশি আর তপুকে দিয়ে দিয়েছি। আমাকে তাড়িয়ে দিতে মায়েরও কষ্ট হবে। তাছাড়াও বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিল এই সব কিছু দেখে রাখতে। এইগুলো ভোগ করতে গিয়ে আমি আমার মা, ভাই, বোনকে হারাতে পারবো না। আমি উনাকে টেনে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বলি, এত ভালো কেন আপনি? কেন এত বিশ্বাস করেন মানুষকে? উনি কিছু বলে না, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আর আমি উনার মাথায় বিলি কাটতে থাকি। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমি উনাকে বলি, আচ্ছা, আজ অফিসে গেলেন না কেন? গিয়েছিলাম, ভাবলাম মায়ের পায়ে ব্যথা হয়তো এখনো আছে, হাঁটতে পারছে না। আর কাল তো তোমাকে একটু সময়ও দিতে পারিনি, তাই চলে আসলাম। কেমন মানুষ আপনি, সবার কথা এত ভাবেন। আর উনি উঠে বসেই আমার ঠোঁটটা চেপে ধরল, চোখটা ঘুরিয়ে আমাকে বলল, আর কিচ্ছু না, আমাকে একটু ভালোবাসবে ঈশানী?
হুম হুম, উনার বুকে আমার মুখ লুকায়। আপনাকে যে ভালো না বেসে পারা যায় না। চলবে।